আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে ওয়ার্ডপ্যাজের মিডিয়া কাজ করে এবং ওয়ার্ডপ্যাজের কমেন্ট কাজ করে। তো চলুন আজকে বিস্তারিত জানার ট্রাই করব আমরা। প্রথমত চলে আসবেন আপনি ওয়ার্ডপ্যাজের ড্যাশবোর্ডে। আপনি অবশ্যই আপনার ওয়ার্ডপ্যাজে লগইন করে নেবেন। দেন ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে আপনি দেখতে পাবেন এখানে মিডিয়া নামে অপশন একটা। তো মিডিয়া অপশনের ভিতরে আপনি আরো দুইটা অপশন পাচ্ছেন। একটা হচ্ছে লাইব্রেরি, একটা হচ্ছে মিডিয়া ফাইল। লাইব্রেরির ভিতরে আপনার যত প্রকার আপনি ইমেজ আপলোড করছেন, সেটা হতে পারে জেপিজি, পিএনজি, পিডিএফ, এসভিজি, তো প্রত্যেকটা এখানে পাবেন। দেন আপনি ভিডিও যদি বলেন ওয়েবসাইটে যে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা আপনি এখানে পাবেন যদি আপনি আপলোড করে থাকেন। আর এখানে একটা অপশন আছে এড মিডিয়া ফাইল, এখান থেকে আপনি চাইলে আপলোড করতে পারবেন। চলুন প্রথমত আমরা ভিজিট করি লাইব্রেরিতে। তো আমাদের লাইব্রেরিতে বেশ কিছু ইমেজ আপলোড করছি আমরা। তো ইমেজগুলো এখানে দেখাচ্ছে। এটা চাইলে আপনি দুইটা ভিউতে দেখতে পারবেন। একটা হচ্ছে আপনার গ্রিড ভিউ, একটা হচ্ছে আপনার লিস্ট ভিউ। এটা হচ্ছে লিস্ট ভিউ, এটা হচ্ছে গ্রিড ভিউ। তো এখানে আসার পরে আপনি চাইলে যে কোনো ইমেজে যদি আমি ক্লিক করি, সাপোজ ইমেজে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড টু। আপনি চাইলে আপনার মতো করে ইমেজ এসইওর জন্য আপনি তার টাইটেলটা চেঞ্জ করতে পারবেন। সাপোজ এটা দিলাম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো এখানে আপনার অল্টারনেটিভ ট্যাগটা কি? অল্টারনেটিভ ট্যাগ মূলত হচ্ছে আপনার কখনো যদি আপনার এই ইমেজটা না পায় আপনার ওয়েবসাইটে সামহাও, সেক্ষেত্রে এখানে একটা ট্যাগ দেখাবে। ঠিক আছে? একটা ইমেজের একটা আইকন দেখাবে, দেন আপনার এখানে ট্যাগটা দেখাবে, যে এই নামটা দেখাবে। আপনি তখন বুঝতে পারবেন যে আপনি এই ইমেজটা পাচ্ছে না। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম। ওকে। তো এখানে চাইলে আপনি ক্যাপশন দিতে পারেন, এই ইমেজে নিয়ে ক্যাপশন দিতে পারেন, ডিসক্রিপশন দিতে পারেন। এগুলো যদি আপনি সবগুলা ফিল আপ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এটা এমনিতেই সার্চে বা এতে চলে আসবে। এসইও ক্ষেত্রে আপনার অনেক কাজে দিবে জিনিসটা। তো এখানে আপনি আরো কিছু অপশন পাবেন। আপনি চাইলে ভিউ মিডিয়া ফাইলে দিতে পারবেন। চাইলে আপনি এটাকে এডিট মোর ডিটেইলস আপনি আরো ডিটেইলে এডিট করতে পারবেন চাইলে। যদি ক্লিক করা হয়, যে আপনি চাইলে এটা তখন এডিট করতে পারবেন। আরো বিভিন্ন অপশন আছে আপনার ডিসক্রিপশন লেখা। তো আপনার এটাকে জাস্ট কিছু ফর্মালিটি আছে আর কি, চাইলে আপনি এগুলা নিয়ে কাজ করতে পারেন। দেন এখানে আছে আপনার ডাউনলোড ফাইল, আপনি চাইলে ফাইলটাকে আবার ডাউনলোড করতে পারেন, ইমেজটাকে আর কি। চাইলে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। তো এখানে আছে বেসিক ইনফরমেশন জাস্ট, আর নেক্সট এ গেলে তো আপনি নেক্সট আবার পরে ইমেজটা পাবেন। তো এই হচ্ছে আপনার মিডিয়ার কাহিনী। আর মিডিয়া এখান থেকে আপনি যে কি টাইপের মিডিয়া ফাইল আপনি ফিল্টার করতে চান, আপনি ইমেজ ফিল্টার করবেন না ভিডিও, অডিও, হ্যাঁ, নাকি কোনো ডকুমেন্ট, তো সকল কিছু আপনি এখানে পাবেন অপশনগুলো। আপনি চাইলে ডেট ওয়াইজ আপনি দেখতে চাইলে ডেট ওয়াইজ দেখতে পারবেন, কোন ডেটে কোন ইমেজ আপলোড করা হয়েছে এখানে, সেটা আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। আপনি বাল্ক সিলেক্ট করতে পারবেন। আপনি যে গ্রিডে গেলে আপনি সিলেক্ট করে চাইলে মাল্টিপল ইমেজ যদি অনেকগুলো রিপিট হয়েছে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। আননেসেসারি ইমেজগুলোকে সিলেক্ট করে পারমানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। তো এবার যদি আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমার কমেন্ট নিয়ে। তো কমেন্ট হচ্ছে ওয়েবসাইটে আমরা যেখানে আর কি, ধরেন ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে বিশেষ করে অনেকগুলো এখানে কমেন্ট অপশন থাকে, যেখানে আপনি কমেন্ট করতে পারেন। সেই কমেন্টগুলো কিন্তু এখান থেকে ম্যানেজ হয়। কমেন্টগুলোকে যদি আপনি অ্যাপ্রুভ করেন, দেন প্রথমত থাকবে আনঅ্যাপ্রুভ, একটা কমেন্ট আসছে যে কমেন্ট হচ্ছে আনঅ্যাপ্রুভ। আপনি চাইলে যখন অ্যাপ্রুভ করবেন তখনই শুধু আপনার ওয়েবসাইটে দেখাবে ওইটা। আপনি চাইলে, আপনার যদি তার এই কমেন্টটা পছন্দ না হয়, আপনি চাইলে সেই কমেন্টটাকে এডিট করতে পারবেন। ঠিক আছে? আপনি চাইলে এই কমেন্টের আন্ডারে আপনি রিপ্লাই দিতে পারবেন নিজেই। চাইলে আপনি যদি আপনার এটা পছন্দ না হয় বা মনে হয় যে কমেন্টে ঝামেলা আছে, সেক্ষেত্রে এটাকে বাদ দিয়ে আপনি ডিলিট করে দিতে পারলে ডিলিট করার অপশনও আছে আপনার এখানে। ঠিক আছে? তো আপনার যেহেতু অ্যাডমিন, আপনার কাছে সকল কিছুর অপশন আছে। আপনি ডিলিট করতে পারবেন, টেস্টে পাঠাতে পারবেন এটাকে। তো আপনি জাস্ট সিলেক্ট করে জাস্ট আপনি টেস্টে দিলে টেস্টে চলে যাবে, স্প্যামে দিলে স্প্যাম। স্প্যাম আর কি অনেক হয় ওয়েবসাইটে মূলত আমাদের। তো আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। আর এখান থেকে আপনি দেখতে পাবেন কতগুলো আপনার এখানে আছে। অল, এখানে মূলত একটাই কমেন্ট আছে এখন আপাতত। তো এখানে আপনার মেইন গুলা দেখাবে, যেগুলোকে আপনি অ্যাপ্রুভ করবেন। পেন্ডিং গুলা দেখাবে এখানে, অ্যাপ্রুভ ওয়ান। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের সকল অ্যাক্টিভিটি আর কি, কমেন্ট অ্যাক্টিভিটি গুলোকে। আল্লাহ হাফিজ।